হ্যালো গাইস, আজকে আমরা দেখতে চলেছি মিস্টার বিস্ট। কারণ মিস্টার বিস্ট এত বড়, এত নাম্বার 1 ইউটিউবার, আর উপরে লেখা আছে সাবস্ক্রাইব ফর আ কুকি। ফানি। আর ওর 286 মিলিয়ন সাবস্ক্রাইবার। আজকে আমরা ওরই একটা ভিডিও দেখতে চলেছি। মজার একটা ভিডিও দেখবো আজকে আমরা। দেখা যাক কি আছে। আমি তো কিছুই পাচ্ছি না। আমার এগুলো দেখি কি হবে। আমি একটু দেখি, আর তোমরা লাইকটা সাবস্ক্রাইবটা করে দাও। আচ্ছা, তোমাকে বলি, তোমরা যখন গেমস কিনো তখন তো গেমস কিনো, কিন্তু আমাদের লাইক সাবস্ক্রাইব করতে তো ফ্রি। তাহলে আপনারা কেন সাবস্ক্রাইব আর লাইক করেন না? তাড়াতাড়ি লাইক করে দেন। একটা ভিডিও পাইছি, চলো দেখা যাক। $1 বিলিয়ন এটা হচ্ছে $1 বিলিয়ন একটা শিপ সুপার ইয়ট। আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 দিতে এটাকে হয়। রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? আমি ওকে, জানি। এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটাকে পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1 যোগ্য নয়। এটা তো জলে পড়ে যাচ্ছে। জল। আরে আমরা তো ডুবে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, ওরা তো ডুবে যাচ্ছে, কিন্তু ওরা যে $1 দিল, এই $1 মূল্য কি? ওরা তো জলে ডুবেই মরে যাবে। $1 কি করবে? আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড। এটা ডুবে যাচ্ছে, চলো ওরা উপরে কি উঠি। করবে? হ্যাঁ, আমরা ডুবে যাচ্ছি। কি হবে? লাফাও স্যান্ডেলার। ওই লাফাইছে। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো $50 মিলিয়ন ইয়ট, একটা $300 মিলিয়ন ইয়ট এবং একটা $1 বিলিয়ন সুপার ইয়ট। কিন্তু তার আগে দেখবো $1 মিলিয়ন ইয়ট, যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়স। ঠিক আছে। দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টের সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, এবং একটা ডাবল আমার মনে হয় মিস্টার বিস্ট অনেক লম্বা। বিছানাও আছে বাচ্চাদের জন্য। কি তোমার বাচ্চা আছে? ক্রিস, চ্যান্ডলার, কার্ল, নোলান। ভেবো না বন্ধুরা, আমি ওরা কিন্তু অনেক বড়। ওরা কিভাবে বাচ্চা সামলে নেব। কেউ কি ডেকের উপর আছে? প্লিজ থামো, তোমার কথা শুনে রেস্কিউ টিম চলে আসবে। আমাদের কোস্ট গার্ড দরকার। দেখা যাক এটা ঘোরালেও পড়ে যায় কিনা। দাঁড়াও, এটা বেশ মজা হচ্ছে। আরে পড়ে যাবে তো। পড়ে গেছে। $1 মিলিয়ন বোট। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট। দেখা যাক এটা আমার ভিডিও দেখে কিনা। ও মাই গড, এটা মিস্টার এই, বিস্ট। ও আমাদের চ্যানেল দেখেছে। এটা বেশ মজাদার। এবার আমরা যাব $10 মিলিয়ন। ও তো দেখবেই, কারণ ও পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 ইউটিউবার, আর ওকে সবাই চেনে। ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে। এটা তো দারুণ। 10 বিলিয়ন। ও মাই গড, এটা তো খুব ফাস্ট। আর এখন আমরা আছি $10 মিলিয়ন ইয়টে। এবার দেখা যাক এটা কেমন। আরে বাপরে, এর সামনেটা তো খুব বড়। এটা তো এর এটা আগেরটা অনেক থেকে বড়। সত্যিই খুব বড়। ভিউটা দেখো শুধু। সূর্যের তাপ প্রচন্ড, আমি পুড়ে যাবো না তো? অনেক, ওরা তো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ও মাই গড, এই তো এটা একটা দারুণ বেডরুম। $9 মিলিয়ন বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি। হ্যাঁ। আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো 4টি ম্যাসিভ বেডরুম। দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন? একটা ধোয়ার জন্য। ধোয়ার জন্য? এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে। টয়লেট পেপার ইউজ করে না কেন? তুমি সত্যি আমেরিকান। সিঁড়ি দিয়ে ও নাকি আমেরিকা। বাংলাদেশি হইতো ভালোই তো। উপরে উঠে আরেকটা সিটিং এরিয়া। ও মাই গড, $1 মিলিয়ন ইয়টের সিটগুলো ছিল লেদারের আর গরম। এগুলো কিন্তু তুলনায় খুবই সফট। সফট আর প্র্যাকটিক্যাল। এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দাঁড়াও, পরের আরে ওয়েট করো। 10 মিলিয়ন, 1 বিলিয়নের ডলার তো, আসলে 1 বিলিয়নের বোর্ডটা এখনো চেকই করে নাই, তার আগে বলে দিল হবে।
বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো, ওটা বিশাল। যেহেতু এটা খুব বড়, আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি, যাও মজা করো। চলো চলো চলো। এই বোটের ক্যাপাসিটি হলো 150 জনের। সবাই এখানে খুব মজা করবে। ও মাই গড। এটা তো দারুণ। একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ ঠিক, এটা তো ম্যানশন। এটা কখন শেষ হবে জিমি? আমি এখনো হাঁটছি। এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা। এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না। এটা কষ্ট করে ছুতে হচ্ছে আমাকে। এই এইটা আমি বুঝলাম না, ও শুধু মাথার ব্যাপারে আমি চিন্তা করে, যদি আমার মাথা বেরিয়েছে। ওটা একটা লিভিং রুম আছে, একটা অফিস, একটা মেসেজ পার্লার, দুটো ডাইনিং রুমস আর 7টা বেডরুমস। আমি যদি এই বোর্ডটা পাইতাম না, আমি তো সারা জীবন ওখানেই থাকতাম, বেরোই হইতাম না। এখানে আর কিছু কিনাই লাগবে না, বাদি দাও। এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড। আমি এই বোটটা চালাবো। ও চকলেট, এটা ফেস্টিভ্যাল নয়। এটা ফেস্টিভ্যাল নয়। ওই যে চকলেট, ওরা তো কখনো অন্য চকলেট খায় না, এই জন্য ওরা শুধু ফেস্টিভ্যালই খায়। কারণ ফেস্টিভ্যাল একটা মিস্টার বিশের চকলেট, আর ওরা যদি নিয়ম ভেঙে একটা চকলেট খেয়ে ফেলে তাহলে তো শেষ। ওর বন্ধু ওকে বাঁচাইছে। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। একদমই না, এই বেডটা তো খুব বড়। এটা খুবই বড়। Massive হ্যাঁ তো। বন্ধু, তুমি কি মাসাজ নিচ্ছ? হ্যাঁ, তোমার মাসাজ শেষ হয়ে গেছে? এই নাও এক কামড় খেয়ে নাও। এই চকলেটটা এটাই হচ্ছে আসল ফেস্টিভ্যাল, আর এটা কিন্তু আপনারা অনেক দোকান থেকে পেতে পারেন। এটা আমি মিস্টার বিস্ট থেকে দেখে দেন, আমি জানি না, আমি এখনো খাইই নেই। অনেকগুলো ফ্লেভার আছে, আপনারা যে দেখতে পারেন। এটা আমেরিকাতে পাওয়া যায় মনে হয়, আমিও খাবো, আমার খেতে ইচ্ছা করে। এটা তো দারুণ খেতে। তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে। এই 25 মিলিয়নের ইয়টে 30টা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি করছো? এই বেডটা খুবই কমফোর্টেবল। যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ, তবুও ছেলেরা পিৎজাই খেতে চাইলো। এখানে অনেক ভালো ভালো শেফ থাকে, কিন্তু তারপরে ওরা পিৎজা খাবে, মানে পিৎজার নেশায় পড়ে গেছে ওরা। তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম। তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়স? বোটের উপর, হসপিটালের উপর, বোটের উপর। একটা হেলিপ্যাডের উপর। আর উবের আমি তো অবাক, বোটের উপরে আবার হেলিকপ্টার বসবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, আর তাও আবার ডেলিভারি বয় হেলিকপ্টার। আমার মনে হয় বাইক নিয়ে আসবে, কারণ এই ডেলিভারি তো বাইকে নিয়ে আসে, কিন্তু আমি জানি না এখনো কি হবে। হেলিকপ্টার করেও ডেলিভারি করে। এটা সত্যি নয়। অবাক। হ্যাঁ, এটা সত্যি। ওইটাই কি সেই হেলিকপ্টার? বিশ্বাসই হচ্ছে না, এটা সত্যি সত্যি আসছে। এই সব কিছু একটা পিৎজার জন্য। প্যারালাল পার্কিং দেখে না, ওরা 10টা পিৎজার জন্য এত কষ্ট। কেমন ভয় লাগছে। একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে। কে খাবে দেখো, আমি পিৎজা? বলেছিলাম না 10টা পিৎজা খাবে এখন। জানি মজা পিৎজা করে। খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয়, কিন্তু আমরা 25 মিলিয়ন ডলারের ইয়টে আছি। তার মানে হলো আমরা যখন 25 মিলিয়ন ডলার দিই, তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই। Yes, কিউ পাইছে। আরে তারিক জেট স্কিটাকে উল্টে দিল। ম্যাক, এই পিৎজাটা ধরো। আরে ও ঘুরছে। আরে আরে বোট পড়ে যাবে। এটা $25 মিলিয়ন ইয়ট, আর এখানে শুধু আমি মজা নিচ্ছি। মজা নিচ্ছে ও, আর কেউ মজা নিচ্ছে যদি না। তোমাদের এই ইয়টটা ক্রেজি লাগে, তাহলে 50 মিলিয়ন ডলারের ইয়ট দেখে তোমরা কি বলবে? এক কাজ করো, চলো এখন আমরা পরের বোটটায় চলে যাই। জুম করো। আর এখন আমরা আছি $50 মিলিয়ন ইয়টে। এই ইয়টটা হলো 200 ফিট লম্বা, উচ্চতায় 4 তলা, 200 জন লোকের ক্যাপাসিটি, আর আছে 20 জন ক্রিউ মেম্বার। আর এখানে আমি একজন আশ্রয়হীন মানুষকে পেলাম। কেমন আছো বন্ধু? আমি তো একবারে অবাক, এত 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 ভাই সিকিউরিটি আছে নাকি? এটা আগে বলো, নাহলে তো আমাদেরকে অ্যাটাক করবে। আসে 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 আসে। বন্ধুরা, যখন তুমি $50 মিলিয়ন দেবে, তখন তুমি একটা রিমোট পাবে, যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে স্যার, পারবে। আপনি কি আমাকে ডাকলেন? না, আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা। লজ্জা পেয়ে গেছে। এই রিমোটটা শুধু এটাই করে না, তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে। এটা তো দারুণ। এটা তো খুব এটা নড়তে নড়তে তো আমার 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 পুরো জীবনে কেটে যাবে এটা উঠতে উঠতে। আমি বোর্ডে কখনোই উঠবো না, কারণ এখানে টিভি অন করতেই এত টাইম লাগে। আমি উঠবই না, কারণ আমি টিভি দেখতেই পছন্দ করি, এই জন্য আমি ইউটিউব বানাই।
আস্তে নামছে, আস্তে আস্তে না। মনে হচ্ছে এটা আমি নিচে যাচ্ছি, তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো। এই দেখো কত সুন্দর একটা জিনিস ক্লাস দিয়ে বানানো। এটা কিন্তু অনেক সুন্দর, আমি বুঝলাম না। টাকা দিলে আরাম পাবা, টাকা না দিলে মাইর খাবা, মাইর। টাকা ছাড়া দুনিয়া চলে না। ওহো, এটা তো খুব বড়। এটা যেন একদম আলাদা একটা বোর্ড। জিমি ওপরে তেমন কিছু নেই, চিন্তা করো না। এটা তো এটা অনেক দারুণ। সুন্দর একটা ওয়াও, ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি কিন্তু আমি বুঝতেই পারছি না আমি এটা কত সুন্দর। আমার মনে হয় 10 কোটি টাকা দিলে ওইটা হবে না, আমি জানি না। এটা অনেক টাকা লাগবে এটা কেনার জন্য। আমার কাছে তো টাকা নেই। কতদূর পর্যন্ত এসেছি। এটা বিশাল। অন্যদিকে এটা অনেক নোলান বিশাল। ঘুমিয়ে পড়েছিল, তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে। তোমরা কি মিস্টার বিস্ট ওরা ও ঘুমায় গেছিল, এই জন্য মিস্টার বিস আর জায়গায় চলে গেছে। এই জায়গায় চলে যেয়ে তারপরে বোর্ডে উঠে গেছে। আর ও তো ঘুমাচ্ছে কারণ ওর আরাম বেশি। তারপরে এখানে অনেকগুলা মানুষকে বলতেছে আসেন। কে দেখেছো? তোমরা আমায় মিথ্যে বলছো? পিট ডেভিডসন ওখানে আছে নিশ্চয়ই। সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ বলতেছে। আমি যদি পিট ডেভিডসনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ারটাকে ডুবিয়ে দেবো। অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আছে, আর তারপর মালিক এটা করলো। আমি হাত দেখালাম আরো ও ভাই, ও তো পাশে দেখাই দিছে। কি বলে? ও তো পাশে দেখাই দিছে। আমার মনে হয় যাই না। পিছন দেখিয়ে দিল। ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু। অলরাইট, ধরো। পিজ্জা দিছি একটা। এরা কোথায় দাও, যাচ্ছে? আমাকে দাও। ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে? আমার তো এটাই মনে হয়। আমাকে দাও। ওকে, এটা দারুণ ছিল। তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী, তুমি তো করেই ফেলেছিলে। ওয়াও, দারুণ। আমি ভাবছি ইয়োটে আমাদের কি খেতে দেবে। আমি শুনি সেখানে ল্যাম্ব আছে। ওদের কাছে ল্যাম্প নেই। হুম। না। সোজা ডিনারে নিয়ে চলো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এখানে কত মজার মজার খাবার আছে যেগুলো খাই এটা তো দারুণ। এরপরে তোমার কোন ও, প্রজেক্ট আছে? আমি একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাকিস কামিং আউট অন পিকক, মে 4তে দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে। তোমরা কি জানো মিস্টার বিস্ট কোন দিকে গেছে? আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিলবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জানতামই না সমুদ্রে আমাদের বিলবোর্ড দেখতে পাবো। আর আমরা Billboard ভাবলাম দেখা ওদের যাচ্ছে। কিছু চকলেট দেওয়াই আমি উচিত। চকলেট ডেলিভার করতে যাচ্ছি। তোমাদের কি কারো চকলেট চাই? চকলেট। এই মিস্টার বিস, ও মাই গড, এই চকলেটটা সবথেকে ভালো। এটা সত্যি? দারুণ খেতে। আমাকে বলো এটা এটাই খেতে সবথেকে অনেক ভালো ভালো। চকলেট ও কিনা? মাই গড, এই চকলেটটাকে আমি 10 এর মধ্যে 11 দিলাম। হার্শিস তো কিচ্ছু জানে না। হার্সিস কিচ্ছু জানে না। সবাই বলছে এটা হার্সিসের থেকে ভালো, তোমাদের এটা ট্রাই করা উচিত। খেয়ে বলো ঠিক আছে, কেমন? আমি- সত্যি বলতে আমি রিসেস কিভাবে ট্রাই করবো? এটা তো আমেরিকায়, আমি কিভাবে ট্রাই করবো? কিন্তু আমার মনে হয় অনেক অনেক মজা হইতে চলেছে, কারণ সবাই 5 স্টার দিচ্ছে এই চকলেটটাকে। আমি মনে হয় অ্যামাজন থেকেই কিনে নিব। না দেখ না, থেকে অনেক ভালো। এটাই আমি শুনতে চেয়েছিলাম। কত নম্বর দিচ্ছ? আমি 10 দিচ্ছি। আমি আরে ভাই 10 কখন হয়? এটা তো 5 স্টার হয়। লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভ্যাল বার্স দিচ্ছি। এই দেখো ফেস্টিভ্যাল আসছে। এই রে, ওই দড়িটা ছেড়ে দাও। একটা ফেস্টিভ্যাল বার ডেলিভার হয়ে গেছে। এই কাল দেখো তোমাদের আমিষ খাচ্ছে। ভাই festival যদি তোমরা পেতে চাও বেস্ট চকলেট বার্স, কুকিজ এন্ড গামিজ, তাহলে তোমরা যাও ওয়ালমার্ট, 7-Eleven অথবা যে কোনো অ্যালবার্টসন স্টোরে। অথবা আমি আবারও দেখা দিচ্ছি, এগুলো থেকে আপনারা একটা পাবেন। ফেস্টিভ্যাল বার ডেলিভার হয়ে গেছে। এই কাল দেখো তোমাদের আমিষ খাচ্ছে। যদি তোমরা পেতে চাও বেস্ট চকলেট বার্স, কুকিজ এন্ড গামিজ, তাহলে তোমরা যাও ওয়ালমার্ট, 7-Eleven অথবা যে কোনো অ্যালবার্টসন স্টোরে। এই দেখো, এটাই হচ্ছে আসল স্টোর যেগুলোর থেকে আপনারা পাবেন। একটা ভিডিও পোস্ট করে এগুলোর থেকে নিয়ে নেন। আমি মনে হয় পাবো না। আচ্ছা দেখে নেন, আমি একটা সেলফি তুলে রাখি। ইয়েস, তুলে ফেলছি। চলো এখন দেখা যাক। ও সরি, কি করলাম? দেখা যাক। অথবা festival.com এ যাও যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও। ঠিক আছে। কেমন লাগলো? এটা দারুণ। এটা তো অন্য চকলেটগুলোর থেকে অনেক ভালো। তাহলে আমরা অন্য চকলেট কেন ঠিক বলেছো। তাড়াতাড়ি এগুলো কিনে নাও। আমি 5 স্টার একদম দিব ঠিক। না। আমি দিব হচ্ছে ইনফিনিটি স্টার। যদি কেউ আমি খাই, মনে হয়
ইনফিনিটি স্টার দিব। শেষে নোলান ফাইনালি আমাদের খুঁজে পেয়েছে। খুঁজে পেয়েছো? নোলান! আমরা আবার একটা 5 স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে। 30 মিলিয়ন শিপে গেছে ওরা, অনেক টাকা। এটা হলো একটা $300 মিলিয়ন ইয়ট আর এখানে রয়েছে 50 জন ক্রিউ মেম্বারস তোমাকে যে কোনো রকম সাহায্য করার জন্য। প্রচুর লাক্সারিয়াস রুমস আর 9টা মাস্টার বেডরুমস। ও মাই গড! আপনাদের স্বাগত আমি জানাই। সত্যি এখান থেকে বোটের টপটা এটি দেখতে হলো পাচ্ছি না। পৃথিবীর মধ্যে 69তম লার্জেস্ট বোট। আচ্ছা আপনি কি সত্যি বলছেন? এটা তো দারুণ ব্যাপার। এখানে এইটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আছে 6টা ফ্লোরস, একটা ম্যাসিভ পুল আর একটা হট টাব, সঙ্গে আছে সুন্দর ভিউ। এটা তো দারুণ। এটা তো এটা অনেক দারুণ। দারুণ। এই বোটটা আমার সবথেকে ভালো এই লেগেছে। $300 মিলিয়ন ইয়টে একটা জিম আছে যেখান থেকে সমুদ্রের একটা এই সুন্দর অনেক ভিউ বড় পাওয়া যায়। কি এই ভাই, সুন্দর আমার বোটেও জিনিসটা। জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম। একটা মুভি থিয়েটার যেখানে আমরা এই যখনই movie কিছু দেখি theater? জানলাগুলো অটো ডার্ক হয়ে যায়। এমনকি টেবিলগুলোর মূল্য হলো $3 মিলিয়ন। আর পিয়ানো ও নিজে নিজেই বাজে। আমি এরকম নিজে নিজে বসলে যদি রাতের বেলা কেউ আওয়াজ করে তখন আমাদের যদি ভয় লাগে তখন কি হবে জানি না। আপনারা যদি এই বোর্ডটা কিনেন তাহলে কিন্তু রাতের বেলা অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবেন। একটা বাড়িতে নিয়ে যাব। সব ছেলেরাই স্পা নিতে চলে গেছে। আমার সাথে এসো। ও তুমি এখানে চুল কাটছো? হ্যাঁ। কাল এখন সালার ভিতরে। তুমি বেঁচে আছো? তাই তো মনে হচ্ছে। ওকে দেখি কমফোর্টেবল মনে হচ্ছে না। আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে। ও হো হো, এটা খুব বড়। এটা খুবই গরম, কারণ রোদের পাশে তো এই জন্য পুলটা অনেক গরম হয়ে গেছে। ওরা তো গরমে মরবে আজকে মনে হয়। এত রোদে হট টাবে স্নান খুব করছে। বড়। নিচে তো দেখছি আরো সিঁড়ি আছে। ওয়াও! ও মাই গড! তোমাদের কি মনে হয় যথেষ্ট জেট স্কি আছে? এই দরজার পেছনে কি আছে? এখানে তো অনেক jet ski এটা আছে, আমি আর করেছি। এখানে- আমাদের মধ্যে এখানে অনেক পানি আছে আর এখানে একজন পানিতে ডুববে। আমি দেখি কে ডুববে। একজনকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অলরাইট, সব সময় তৈরি থাকবে নাচ ছোঁয়ার জন্য। জিমি, আমরা কি কিছু খেতে পারি? হ্যাঁ, যখন তুমি ফিরে আসবে। বয়েজ, অভিনয় করো রিচ বিলিয়নিয়ারের মতো। ক্লিংক। আচ্ছা বলো তোমরা কি চাও? $1 মিলিয়ন 300টা শিপ নাকি একটা $300 মিলিয়ন শিপ? আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি। আমি 300 খানা বোটের যত্ন নিতে পারবো না। আপনারা বলুন কি চাইবেন? 300টা বোট নাকি একটা বড় বোট? আমি একটা বড় বোট নিব, কারণ আমার 300টা বোট সামনে রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। আর যদি সবগুলো চুরি হয়ে যায় তখন আমি কিভাবে বলবো? কিভাবে? আমি যেন একটাই বোট রাখতে চাই। আপনারা কি কমেন্টে বলেন। তোমরা নিশ্চয়ই বিগ বোট চাও। জেন্টলম্যান, তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে? না। ওই বোটেতে হয়তো টম ব্র্যাডি আছে। হয়তো মানে আছে। টম ব্র্যাডি? সত্যি? আমিও ফ্রেন্ড। চলো দেখা যাচ্ছে। আর আমাদের গিয়ে ওকে হাই বলা উচিত। চলো। হেই টম। কি খবর? আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে, সে হলো অন্যতম সেরা কোয়ার্টারব্যাক NFL হিস্ট্রিতে। আমি জানি। এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি। আর এটা একটা দন্ত চিকিৎসালয়। দাঁত পরিষ্কার করতে পারবে? তুমি কি এর থেকে ভালো বোট কখনো দেখেছো? মাই গড, তুমি মজা করছো? এটা দুর্দান্ত। যদি তোমরা ব্রেকফাস্টের আগে ডিজ নাটস বার বেশি খেয়ে ফেলো তাহলে আমাকে সেগুলো আমার বাড়িতে লুকিয়ে ফেলতেই হবে, কারণ আমি জানি এরা দুজন সেগুলোকে খুঁজে বার করবেই। এই ইয়টটা দারুণ। এখানে মনে হচ্ছে হারিয়ে যাব। আমার মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ বোট। দারুণ। সিরিয়াসলি, এটা আর দারুণ। আমাদের আরো ফ্লোর দেখা বাকি আছে। তারিখের ক্যামেরার কাজ সত্যিই খুব ভালো। অনেক thank you. floor এই হেলিকপ্টার প্যাডটা খুবই সুন্দর। যদি আমি একটা ইয়টে হেলিকপ্টার প্যাড চাই তাহলে সেটা এই রকমই হবে, আগেরটার মতো নয়। যেহেতু টম ব্র্যাডি এখানে আছে তাহলে ফুটবল তো খেলতেই হবে। এটা ক্যাচ নেওয়ার একটা মজাদার ভার্সন। আমাদের ওরা খেলতেছে কারণ এখানে টম ব্র্যাডি আছে, নাহলে খেলতোই না। কারণ একটা মানুষকে তো দরকার জানু ও খেলতে পারে। আমাদের শুধু এইরকম করতে হবে আর ও এখানে ছুটবে। ধরতে পারে নাই মিস্টার বিস্ট। এটার জন্য আমি টাকা পাই জিমি, কাম অন। আমি চাই আকাশে উড়ন্ত তুমি আমার ড্রোনটাকে মারতে পারো কিনা Oh, no. এই ফুটবলটা দিয়ে। ঠিক আছে, যদি আমি ফার্স্ট ট্রাই ড্রোনটাকে হিট করতে পারি তাহলে আমি রিটায়ারমেন্ট থেকে সরে আসবো। এটা বেশ ভালো। ও নাকি ড্রোনে মারবে, এটা তো অসম্ভব অসম্ভব। ভালো লাগলো। আমার মনে হচ্ছে তুমি মিস করবে। মনে হচ্ছে মিস করব। প্রথম ট্রাই। তুমি পেরেছো। প্রথম ট্রাইতে ফালাই দিল। আমি তো মনে করছিলাম এটা ফালাতে পারবে না, কিন্তু ও তো একবারে চুরমার করে দিয়েছে। হ্যাঁ ভাই, এই জন্য টাকা পায়, পয়সাটা ফাঙ্গা।
নোলান মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও। আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখোনি। যতক্ষণ না এটা ওর মাথায় মারবে ততক্ষণ ও এটা ধরতে পারবে না। ঠিক আছে কার্ল, এটা কিন্তু তুমি একদমই মিস করবে না। তুমি এটা কোর চেস্টে মেরেছো, তুমি ওর হ্যাঁ, মাথায় তুমি মারতে কেটে পারোনি। টম ব্র্যাডির সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম। তোমরা কি বলবে? এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো বোট। 100%। কিন্তু মনে রেখো, এরপরে আছে $1 বিলিয়ন একটা বোট। ওটা কত বড় হতে পারে? ওটা এটার থেকে 4 গুণ বড়। এটা তো আস্তে আস্তে বড় হয়েই চলেছে। এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টির থেকে 3 গুণ বড়। কি বলছো তুমি? তোমরা ফ্যাথম দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড়। এটা সত্যি একটা ভাসমান শহর যেটা 1200 ফুট চওড়া এবং উচ্চতায় 17 তলা। আর এতে প্রায় 10,000 লোক ধরে যায়। অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল, কিন্তু এই জাহাজে আছে প্রায় 2000 রুমস। এই বোটেতে আছে ওয়াটার স্লাইডস, একটা ইনডোর মল, একটা বাস্কেটবল কোর্ট এবং আমি তো একবারে পাগল হয়ে যাব। এটা যদি আমি পাই আমি জীবনও নিব না, জীবনও নিব না। এত বড় বোর্ড আমার লাগবে না, কারণ লাগবে না। অসংখ্য জিনিস যেগুলোর আমি নামই জানি না। গুনতে গিয়ে আঙুল শেষ হয়ে গেল। এখন থেকে সবকিছু হলো আমাদের। মজা করো বয়েজ। বলছি ওটা ওদিকে। চলো দেখি ওরা কি করছে। ও এটা তো ওয়াটার স্লাইড। এখানে তো পুরো একটা ওয়াটার পার্ক রয়েছে। আমি রুলস ভাঙতে চলেছি। আমরা দৌড়চ্ছি। ক্ষমা করো লাইফ গার্ড। এই এটা- ওয়াটার পার্কে তো লিটারালি লাইভ মিউজিক বাজাচ্ছে। দারুণ ব্যাপার। এখানে একটা এন্টায়ার স্পোর্টস ফ্লোর আছে যেখানে তুমি যা চাইবে তাই পাবে। মিনি চলো যাওয়া যাক। আমরা একটা শিপের মধ্যে মিনি গলফ খেলছি। মিনি বলস কিনছে ওরা। তুমি আটকে দিলে। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর। এই শিপেতে এই রকম জিনিস 7টা আছে। এটা তো দারুণ। আমরা কিন্তু শিপেই আছি। আর উদাহরণস্বরূপ বলি, বাকিগুলোর মধ্যে এটাকে এই রকম দেখতে। আমি স্লাইড এটা তো মনে হয় অনেক অনেক বড়। করে নিচে আসলাম আর পিছলে গিয়ে অন্য একটা পৃথিবীতে চলে আসলাম। আর এখানে একটা কারুসেল আছে। সেখানে আছে শপ, রেস্টুরেন্টস, আর্কেডস, এমনকি একটা স্টারবাকসও। এই চ্যান, 100 মিলিয়ন লোক কিন্তু দেখছে। বাস্কেট করো দেখি। পারে নাই। এটা তো পাগলামো। আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব? আমি তো মাত্র একজন লোক। আর এখানে একটা ইনডোর শোজ আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে। এটা কি ভাই? এই পুরো শিপটা এখন আমাদের 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 আমাদের। স্বাভাবিকভাবেই এই গোটা শিপটাতে আমি একা কিছুই করতে পারবো না, তাই আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে। আই লাভ আল্লাহ, ও তো সব সাবস্ক্রাইবারকে নিয়ে আসছে। মিস্টার বিস্ট। সাবস্ক্রাইব টু মিস্টার বিস্ট। কি দারুণ এই বোটটা। তোমাকে বেশ ভালো লাগছে। স্টারবাকস, চলো ওখানে যাওয়া যাক। চলো আমরা ক্যারাসেলের দিকে যাই। এটা তো দারুণ। অনেকজন মানুষ। আর যখনই আমরা ভেবেছিলাম যে এখানে আমরা সবকিছু দেখে ফেলেছি, এটা আবার কি? মানুষ এগুলো তৈরি করে কি করে? এখানে একটা জায়ান্ট মল আছে এই জায়ান্ট শিপটার ভিতরে। একটা বার আছে যেটা সিলিং থেকে নিচে নামে। ওই রোবোটিক একটা মল নাকি লিফট হয়ে গেছে, আমি বুঝি না এটা কোন ধরনের দুনিয়া, বুঝলাম না। আর্মস গুলো কি? ওইটা হলো বায়োনিক বার। আচ্ছা ঠিক আছে, এটা কি? ও এগুলো কি? মারতে কেন? দুর্দান্ত এটা। দুর্দান্ত। এটা কিডস মেনু থেকে। আপনারা দেখুন আমার সাবস্ক্রাইবাররা কতটা এনজয় করছে শিপের ভেতরে। আমাকে ছেড়ো না। আমাকে ছেড়ো না। সাবস্ক্রাইব টু মিস্টার বিস এন্ড কুকি। আমিও সাবস্ক্রাইব করছি, কেন আমাকে নেয় না কেন ভাই? আমাকে নেয় না কেন? আমি যাবো। আর আমি আমার সাবস্ক্রাইবারদের একটা লাস্ট সারপ্রাইজ দিতে চাইছিলাম এই ক্রুজ শিপে, তাই নোলানকে সবাইকে ডেকে আনতে বলেছিলাম। তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে। যতজন সাবস্ক্রাইবারদের এখানে ডাকা হয়েছে তারা 3 দিন এখানে ফ্রিতে থাকতে পারবে। আর যদি আপনারাও চান এই ভিডিওর অংশ হতে, সাবস্ক্রাইব করুন যাতে আপনারা অংশ হতে পারেন। আমরা একটা সিক্রেট মিস্টার বিস ভিডিও বানিয়েছি যেটা আমরা ইউটিউবে কোনোদিনও আপলোড করব না। যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান তাহলে আগামী 30 দিনের মধ্যে একটা ফেস্টিভ্যাল প্রোডাক্ট কিনতেই হবে আর তার পিছনে থাকা কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। আমার মনে হয় এটা করে দাও সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এটাই মতো সবথেকে ভালো সময়। আজকের মতো এতটুকুই, বাই বাই। আজকের মতো এতটুকুই, বাই বাই।